ম্যাথস ম্যাটার অ্যান্ড লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা ঋজুগতির সমীকরণ পড়েছিলাম। ঋজুগতির সমীকরণে আমরা সম ত্বরণে গতির ক্ষেত্রে কিরকম সমীকরণগুলো হয় সেটা পড়েছিলাম। আজকে আমরা সমমন্দনে সরলরেখা বরাবর যদি কোনো গতিশীল কণা থাকে তাহলে তার গতি কিরকম হয়, তার গতি সংক্রান্ত যে ফর্মুলাগুলো সেগুলো আমরা ডিরাইভ করব। কি কি ফর্মুলা? প্রথমটি হলো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, সেকেন্ড হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, 3 নাম্বার হলো এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, আর 4 নাম্বার হলো কি টি সমতমে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ, ইউ প্লাস এর জায়গায় এখানে হবে মাইনাস ইউ মাইনাস হাফ এ টু টি মাইনাস 1। আচ্ছা, যখন ত্বরণ ছিল তখন এই সবগুলো প্লাস ছিল। এখন যেহেতু যেহেতু এখন মন্দন আছে, মন্দন মানে ঋণাত্মক ত্বরণ, তো সব মাইনাস আছে। ঠিক আছে, এবার মাইনাস থেকে যদি আমাদের চায় তাহলে আমরা প্রমাণগুলো কি করে করব সেটা আমরা দেখব। প্রথমে আমরা কিভাবে করব? প্রথমে আমরা করব অ্যালজেব্রা দিয়ে, সেকেন্ড আমরা কি দিয়ে করব? সেকেন্ড আমরা করব লেখচিত্রের মাধ্যমে। দেখো, প্রথমে অ্যালজেব্রা দিয়ে আমরা প্রমাণগুলো করি, বীজগাণিতিক উপায়, তাই তো? বীজগাণিতিক পদ্ধতিতে যেরকম বলেছিলাম আমাদের রাশিমালা কটা আছে? ইউ মানে প্রাথমিক বেগ, ভি টি সময় পরে বেগ, টি সময়, আর এস হলো অতিক্রান্ত দূরত্ব, আর এ হলো মন্দন। ঠিক আছে, এখানে আমাদের কটা রাশি আছে? 5টা রাশি আছে, তাই তো? এই 5টা রাশির মধ্যে দিয়ে আমরা যে কোনো 4টে রাশিকে দিয়ে আমরা কাজ করব। প্রথম যে সমীকরণটি কি? প্রথম সমীকরণটি হলো ভি ইকুয়াল টু ইউ মাইনাস এ টি। আচ্ছা, এই সমীকরণটাতে কে নেই? এস নেই, এস বর্জিত। ঠিক আছে, এই সমীকরণটি প্রমাণ করার জন্য আমাদের প্রথমে মন্দনের সংজ্ঞা থেকে আসতে হবে। এ মানে কি? এ মানে হলো মন্দন। মন্দন মানে কি? বেগ হ্রাসের হার, মানে বেগ কমার হার। বেগ কমার হার মানে কি? বেগ কত হারে কমছে, মানে প্রাথমিক বেগ বেশি ছিল, অন্তিম বেগ কম, মানে প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। টি সময়ে কতটা বেগ কমেছে, অর্থাৎ প্রাথমিক বেগ মানে আমরা জানি ইউ, অন্তিম বেগ মানে ভি, সময় কি টি। এই ইকুয়াল টু, এটা সলিউশন করলে দাঁড়াবে এ টি ক্রস গুণ যদি আমরা করি ইকুয়াল টু থাকবে ইউ মাইনাস ভি, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এটাই কি 1 নাম্বার সমীকরণের প্রমাণ। ঠিক আছে, যদি এটা হয়ে যায় এবার আমরা 2 নাম্বার সমীকরণে চলে যাব। 2 নম্বর সমীকরণে কি কি আছে? 2 নম্বর সমীকরণে আছে আমাদের কাদের মধ্যে সমীকরণ? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, মানে এখানে টি নেই বা টি বর্জিত সম্পর্ক। আচ্ছা, এইখানে আমাদের অত মাথা ঘামাবো না, আমরা প্রত্যেক ক্ষেত্রে এস দ্বারা শুরু করব, তাই তো? এস মানে কি? এস মানে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম গড় বেগ গুণ সময়। আচ্ছা, গড় বেগ মানে আমরা কি পড়েছিলাম? সমত্বরণে গতির ক্ষেত্রে গড় বেগ পড়েছিলাম প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। সমমন্দনে গতির ক্ষেত্রেও গড় বেগ কত? প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। কেন এরকম হচ্ছে? কারণ এখানে সমহারে বেগটা কমছে, তাই তো? বেগ যদি সমহারে কমে, অর্থাৎ প্রথমে ইউ ছিল, একটা সময় পরে টি হয়েছে, টি সময় পরে বেগ হয়েছে ভি। যে সময় পরে বেগটা যেটুকু কমছে, একটা নির্দিষ্ট সময় পরে বেগটা দেখা গেল এইটুকু কমলো। গতি থেমে যাওয়ার ঠিক একটুখানি আগেও, সেম সময় আগেও যে বেগটা বেশি ছিল সেটাও কি সেম পরিমাণে ছিল,
অর্থাৎ যদি 1 সেকেন্ড পরে প্রথমে বেগ ছিল কত, ইউ, 1 সেকেন্ড পরে বেগ কমলো, মনে করো এ পরিমাণ বেগ কমলো, কারণ ত্বরণ তো এ, তো 1 সেকেন্ড পরে বেগ কমেছে এ, তাহলে 1 সেকেন্ড পরে বেগ হয়েছে কত, 1 সেকেন্ড পরে বেগ হয়েছে ইউ মাইনাস এ। আচ্ছা, যখন গতিবেগ থেমে গেছে তখন বেগ ছিল ভি, তাহলে তার 1 সেকেন্ড আগে বেগ কত ছিল, নিশ্চয়ই ভি থেকে এ বেশি, ভি প্লাস এ। অর্থাৎ গতি শুরুর 1 সেকেন্ড আগেও, গতি শেষের 1 সেকেন্ড আগে বেগ ছিল ভি প্লাস এ, আর গতি শুরুর 1 সেকেন্ড পরে বেগ ছিল ইউ মাইনাস এ। অর্থাৎ এই দুজনকে যদি আমরা যোগ করে ভাগ করি তাহলেও আমাদের কি থাকবে, ভি প্লাস ইউ বাই 2। অর্থাৎ আমাদের গড় বেগ যাতায়াতে কি থাকছে, সেম থাকছে। ঠিক আছে, যাত্রা শুরু যে কোনো একটা নির্দিষ্ট সময় পরে আর যাত্রা শেষ হওয়ার যে কোনো নির্দিষ্ট সময় আগের বেগ কি সমান, সমান হারে বাড়ছে বা কমছে। ঠিক আছে, এর জন্যই কি গড় বেগ সেম। আচ্ছা, গড় বেগের কনসেপ্টটা যদি এখানে তোমাদের বুঝতে সমস্যা হয়, আগের ভিডিওটা একটু প্লিজ দেখবে, আগের ভিডিওটাতেও গড় বেগের কনসেপ্টটা ভালোভাবে বোঝানো আছে, একই কথা বারবার বলছি না। ঠিক আছে, আচ্ছা, ইনটু কি, সময়। আচ্ছা, সময় মানে কি, সময় মানে টি, কিন্তু এই সমীকরণে কি সময় আছে, নেই, তাহলে সময়কে আমরা বাদ দেই। সময়কে আমরা বাদ দেওয়ার জন্য আমরা কি ইউজ করব, আমরা অলরেডি জানি কি, অলরেডি জানি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, এ কিন্তু মন্দন। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু পাই, টি এর ভ্যালু কিভাবে পাই, টি ইকুয়াল টু আমরা পাই, দেখো এটি যদি আমরা এটিকে বাদিকে নিয়ে আসি, এটি ইকুয়াল টু পাই আমরা ইউ মাইনাস ভি, অর্থাৎ আমরা টি ইকুয়াল টু পাই ইউ মাইনাস ভি বাই এ। ঠিক আছে, অর্থাৎ এখানে টি এর ভ্যালু বসিয়ে দিলে আমরা পাই গুণ ইউ মাইনাস ভি বাই এ, অর্থাৎ উপরে থাকছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে থাকছে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর নিচে থাকতে 2a। এখান থেকেই আমরা পেয়ে গেলাম 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটাই আমাদের কি 2 নাম্বার। আচ্ছা, তাহলে দুটো সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। এবার 3 নাম্বার সমীকরণ দেখো, 3 নাম্বার সমীকরণে আমাদের এই সেম জায়গা থেকে আমরা করতে পারি। দেখো এস মানে কি, গড় বেগ ইন্টু সময়, গড় বেগ মানে আমরা কি পড়লাম, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, 3 নাম্বার সমীকরণে কে থাকবে না, 3 নাম্বার সমীকরণে ইউ থাকবে না, মানে কোন সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করছি, আমরা এই সমীকরণটা প্রতিষ্ঠা করছি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। এখানে কোথাও ভি আছে, ভি নেই, কিন্তু এই সমীকরণে তো ভি আছে, তাহলে ভি কে আমরা এলিমিনেট করে দিই। ভি কে আমরা কিভাবে এলিমিনেট করব, আমরা প্রথম যে ফর্মুলাটা শিখেছিলাম, ভি ইকুয়াল টু কি শিখেছিলাম, ইউ মাইনাস এটি, ব্যাস বসিয়ে দিলাম বাই 2 ইন্টু টি, ব্যাস গুণ করলি শেষ, 2u মাইনাস এটি গুণ টি, আর বাইরে থাকবে হাফ, অর্থাৎ গুণ করলে থাকছে ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, এস ইকুয়াল টু, ব্যাস 3 নাম্বার ফর্মুলার প্রুফ ডান। কি পদ্ধতিতে, আমাদের অ্যালজাবরা থেকে। আচ্ছা, 4 নাম্বার চলে আসি। 4 নাম্বারে কি বলেছিল, 4 নাম্বার বলেছিল টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব, আমরা কি পড়েছিলাম সেটি, এসটি ইকুয়াল টু কি পড়েছিলাম, ইউ মাইনাস হাফ এ টু টি মাইনাস 1। আচ্ছা দেখো, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ দেখো, এসটি মানে কি, এসটি মানে টি তম সময় অতিক্রান্ত দূরত্ব, মানে আমরা আগের লেকচারেও বলেছি, ধরো একটা কণা 8 সেকেন্ড গতিবেগ, 8 সেকেন্ড যাতায়াত করেছে, তাহলে অষ্টম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, টোটাল যে অতিক্রম দূরত্ব সেটা থেকে যদি আমরা সপ্তম সেকেন্ড অবধি কতটা দূরত্ব অতিক্রম করেছে বিয়োগ করে দিই, তাহলেই আমরা অষ্টম সেকেন্ড অতিক্রম দূরত্ব পেয়ে যাব। মানে কণাটি মনে করো 8 সেকেন্ডে 210 মিটার গেছে, 7 সেকেন্ড অবধি কণাটি 200 মিটার গিয়েছিল,
তাহলে লাস্ট মানে অষ্টম সেকেন্ডে কণাটি কতটা মিটার গেছে? 210 থেকে 200 বিয়োগ করলে থাকবে কত? 10 মিটার গিয়েছিল। ঠিক আছে, ধরো কণাটি 8 সেকেন্ডে গিয়েছিল 210 মিটার, আর 7 সেকেন্ডে গিয়েছিল 200 মিটার। তাহলে অষ্টম সেকেন্ডে মানে এস এর সাফিক্সে আমরা 8 লিখবো, আমার কত গিয়েছিল? 10 মিটার। ঠিক আছে, এটা হলো সেই জিনিসটাই। আচ্ছা, অর্থাৎ আমরা কি করে বার করেছি? আমরা 8 সেকেন্ডে টোটাল যে ডিস্টেন্সটা গেছিল টি ইকুয়াল টু 8, সেটা থেকে আমরা কাকে বিয়োগ করেছি? টি ইকুয়াল টু কি 7, 7 সেকেন্ড অতিক্রমণ দূরত্ব। অর্থাৎ আমরা কি বার করেছি? আমরা এখানে বার করেছি এস এস টি, টি তম সময় অতিক্রমণ দূরত্ব মাইনাস এস টি মাইনাস 1, মানে টি এর 1 সেকেন্ড আগে যতটা অতিক্রমণ দূরত্ব হয়েছে সেটি, সেই দুটোকে যে বিয়োগফল সেটি কি? এস টি, মানে টি তম সময় অতিক্রমণ দূরত্ব। আচ্ছা, ইকুয়াল টু দিয়ে আমরা এস টি মানে আমরা কি জানি? ইউ ইউটি মাইনাস হাফ এ টি স্কয়ার, জাস্ট আমরা প্রমাণ করলাম, মাইনাস এস টি মাইনাস 1, মানে এখানে প্রত্যেকটা টি এর জায়গায় আমাদের বসবে টি মাইনাস 1, মাইনাস হাফ এ টি মাইনাস 1 এর স্কোয়ার। আচ্ছা, এবার সমাধান করব, সমাধানটা দেখো, টি মাইনাস হাফ এ টি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে ইউটি মাইনাস ইউ মাইনাস হাফ এ টি স্কোয়ার মাইনাস 2t মাইনাসের জায়গায় প্লাস 1। আচ্ছা, একটু জাম করতে পারলে ভালো হয়। 2 ইউটি মাইনাস হাফ ই টি স্কোয়ার ইকুয়াল টু কি থাকছে? মাইনাস, আমরা ব্র্যাকেটটা আমরা তুলে দিচ্ছি, থাকছে মাইনাস ইউটি, মাইনাসে মাইনাসে প্লাস ইউ, এই যে মাইনাস মাইনাস আর মাইনাসে প্লাস ইউ প্লাস ইউ। আচ্ছা, তারপরের রাশিটা কি থাকছে? পরের রাশি থাকছে সেম ভাবে মাইনাসে মাইনাসে প্লাস হাফ ই টি স্কোয়ার। আচ্ছা আচ্ছা, তারপরটা কি থাকে? তারপরটা থাকছে মাইনাস মাইনাস মাইনাস, মানে প্লাসের পরে তারপর মাইনাস হয়ে যাবে, মাইনাস হাফ ইন্টু 280। তারপরে রাশিটা থাকছে মানে লাস্ট রাশিটা, সেটি কি? মাইনাস মাইনাস প্লাস আর মাইনাস 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 প্লাস, তারপরে আছে প্লাস, মানে টোটাল থাকবে কত? প্লাস প্লাস হাফ এ। ঠিক আছে, আচ্ছা এবার পরের লাইনে চলে যাই। দেখো, ইকুয়াল টু থাকছে এই ইউটি ইউটি কেটে গেল। আচ্ছা, হাফ এ টি স্কোয়ার হাফ এফ টি স্কোয়ার কেটে গেল, তাহলে থাকবে কত? থাকবে হলো ইউ মাইনাস হাফ, হাফের জায়গায় থাকবে হাফ, থাকবে না আর, এই দুই দুই কেটে যাবে, থাকবে এটি প্লাস হাফ এ। এবার হাফ এ কমন নিয়ে নিলাম, ইউ মাইনাস হাফ এ কমন নিলাম, হাফ এ কমন নিলে এখানে থাকবে 2t প্লাস মাইনাস 1, সরি। আচ্ছা, কারণ এখানে মাইনাস কমন নিয়েছি বলে ভিতরে মাইনাস থাকছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটাই হলো কি কত? এসটি। এটিকে আমাদের 4 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে 4টে সমীকরণ আমাদের প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এবার গ্রাফিক্যাল মেথডে আমরা এই সলভটা করব। এটা হয়ে গেল কি মেথড? এটা হয়ে গেল আমাদের অ্যালজাবরা দিয়ে বা বীজগাণিতিক প্রসিডিউরে। এবার হলো গ্রাফিক্যাল মেথডে বা লেখচিত্রের সাহায্যে। প্রথমে আমরা সমমন্দনী গতিশীল কণার লেখচিত্র আঁকবো। দেখো, মনে করি প্রাথমিক বেগ কি? ইউ। প্রাথমিক বেগ ইউ মানে আমরা কি?
টি যখন শূন্য তখন বেগ কত, ইউ, তাই তো? আচ্ছা, টি সময় পরে টি সময়ে পরে টি সময়ে এ মন্দনে চলার পরে, এ মন্দনে চলার পরে কণার বেগ কত? কণার বেগ হলো ভি। আচ্ছা, তাহলে আমরা গ্রাফটা যখন আঁকবো কি আঁকবো? এই গ্রাফটা কিন্তু মাথায় বসিয়ে নিতে হবে। টি এটা হলো বেগ বা ভি এক্সএস। সময় যখন শূন্য তখন বেগের মান কত, ইউ। তাহলে এই হলো প্রথম পয়েন্ট। আর সময় যখন বাড়তে বাড়তে টিতে গিয়ে পৌঁছালো তখন বেগ কত? বেগ হলো আমাদের ভি। সমমন্দনে চলছে মানে বেগ কি ক্রমশ কমছে, মানে বেগ ক্রমশ কমলে আমরা সমমন্দনে গতির কিরকম আমরা লেখচিত্র পাই? একটা স্ট্রেট লাইন পাই যার নতি কি, নতির নিম্নমুখী বা 90 ডিগ্রি থেকে বেশি, তাই তো? এই যে নিম্নমুখী, হ্যাঁ, নেগেটিভ নতি। নতি কোনটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে, অথবা 180 ডিগ্রি বেশি হচ্ছে। যাই হোক, যদি এরকম আমরা একটা কোণ পাই, যদি এরকম একটা পাই, এই যে এতটা যদি নতি, 90 ডিগ্রি থেকে নতি বেশি, অথবা আমরা বলতে পারি এইটা নতি, হ্যাঁ। যাই হোক, অত ভেবে লাভ নেই। মোদ্দা কথা, যদি আমাদের এরকম আমাদের একটা গ্রাফ পাই, তাহলে সেক্ষেত্রে সেই গ্রাফ থেকে আমরা কি করে গতির সমীকরণগুলো, মন্দলের সমীকরণগুলো প্রতিষ্ঠা করব, সেটাই জানা আমাদের উদ্দেশ্য। আচ্ছা, দেখো আমরা প্রথমে নাম দিই, এ, ও, বি, সি। আমরা একটা অঙ্কন করি, লম্বটা অঙ্কন করে নিই, ডি। আচ্ছা, আমরা জানি কি? আমরা জানি মন্দন। মন্দন মানে, আচ্ছা এইখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এও। এও মানে কি? ইউ মানে প্রাথমিক বেগ, তাই তো? প্রাথমিক বেগ। আচ্ছা, বিসি। বিসি মানে ভি, মানে অন্তিম বেগ। আর বিও, বিও ইকুয়াল টু কি? ডিসি। যা এই যে ডিসি আর এই হলো বিহো, যাহা বিহো বিও তাহাই ডিসি, ইকুয়াল টু কি? টি বা সময় বা অতিক্রান্ত সময়, অতিবাহিত সময়, অতিবাহিত সময়। আচ্ছা, এ ইকুয়াল টু কি জানি? এ মানে মন্দন। মন্দন মানে কি? প্রাথমিক বেগ, যেহেতু বেগ হ্রাস তাই প্রাথমিক প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ বাই সময়। আচ্ছা, প্রাথমিক বেগ কত? প্রাথমিক বেগ হলো আমাদের এও মাইনাস বিসি, সময় কত? ওবি। তারপর আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে এ ইকুয়াল টু, এও মানে কি? এও মানে আমরা জানি ইউ, এই যে এও মানে ইউ, বিসি মানে ভি, আর বিও মানে টি। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, ইউ মানে ইউ, বিসি মানে ভি, বিও মানে টি। ব্যাস, এখান থেকে আমরা পেয়ে গেলাম ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। 1 নম্বর সমীকরণ ডান। এবার আমরা পরের শুরুতে চলে যাই। আচ্ছা, এটা আমরা কপি করে নেই। নাম্বার 2 নম্বর সমীকরণ কি বলেছিলাম? 2 নম্বর সমীকরণ আমরা বলেছিলাম, 2 নম্বর সমীকরণ আমরা পড়েছিলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আমরা কি বলেছিলাম? আমরা অত ভাববো না, সবকিছুই এস দ্বারা শুরু করব। এস কি? এস হলো অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব কি বলেছিলাম? যে কোনো বেগ সময় লেখচিত্রের আন্ডারে বা নিচে যে এরিয়াটা আছে সেই এরিয়াটাই কি? তার অতিক্রান্ত দূরত্বের মান। অর্থাৎ এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটাই কি? ক্ষেত্রফলটাই হলো কণার অতিক্রান্ত দূরত্বের মান। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি এ ও বি সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল।
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব দূরত্ব, বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল কত? হাফ। সমান্তরাল বাহুদ্বয় কে কে? এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামে কে কে সমান্তরাল হচ্ছে? এই দুটো সমান্তরাল। যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এও প্লাস বিসি। আচ্ছা, তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব কে? এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটা কার সমান? বিওর সমান না? তাহলে গুণ বিও। যদি ফর্মুলা না জানো তাহলে কি করে করবে? তাহলে এস ইকুয়াল টু করবে, তাহলে আমরা লিখতে পারি এই যে সামান্তরিকটা, এই যে ট্রাপিজিয়ামটা, তার ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ত্রিভুজ এ ডি সি প্লাস আয়তক্ষেত্র কত? ডি ও বি সি, ডি ও বি সি। আচ্ছা, আমরা সেম দু জায়গা থেকে আমরা সেম মানেই পৌঁছাবো। দেখো আমি দু জায়গা থেকে এই জায়গাটাতে আসতে চাইছি, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা আসতে যাই তাহলে আমরা কি করব? হাফ ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা। হাফ উচ্চতা কত এখানে? এডি। হাফ এডি ইন্টু ভূমি কত? বিসি। এই ত্রিভুজের উচ্চতা হলো এডি, ভূমি কত? ডিসি। ইন প্লাস প্লাস ডিওবিসি। ডিওবিসি মানে এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল মানে কি? এর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হলো কত? দৈর্ঘ্য হলো আমাদের ওবি। আচ্ছা, প্রস্থ হলো কত? প্রস্থ হলো মনে করে লিখলাম বিসি। সেখান থেকে আমরা দেখো এই দু ক্ষেত্রেই কোথায় আছে? এই সমীকরণটায় দেখো, এই সমীকরণটায় বাইরে আছে ও বিও, তাহলে এখানে আমাদের বিওকে বাইরে আনবো। বিওকে বাইরে আনতে গেলে দেখো এই ডিসি আর বিও তো সেম, তাহলে ডিসি এর জায়গায় বিওকে লিখে বিওকে কমন নিতে পারি, একই কথা। তাহলে যদি আমরা বিওকে কমন নিয়ে বাইরে বার করে দিই তাহলে ভিতরে থাকবে কি? ভিতরে থাকবে হাফ অফ এডি প্লাস বিসি। মানে বেসিক্যালি আমরা এখানে ডিসি এর জায়গাতে কি লিখছি? ওবি লিখছিলাম। ওবি লিখে তারপর ওবিটাকে কমন নিয়ে বাইরে বের করে দিয়েছি, ঠিক আছে? একটা কথা আমি এখানে বলতে ভুলে গিয়েছি, এই সবগুলোর উপরে না একটা বার দেবে, হ্যাঁ, কারণ এগুলো তো রেখাংশ, বার দেবে, ঠিক আছে? আচ্ছা, বিও গেল বাইরে থাকলো। আচ্ছা, হাফ বিও বাইরে নিলে, বিও বাই টু কে কমন নিলে, যদি বিও বাই টু কে কমন নাও ভিতরে থাকবে এডি প্লাস টু বিসি। আচ্ছা, তাহলে বিও বাই টু থাকলো বাইরে। এবার দেখো মজা, দেখো এডি মানে কোনটা? এইটুকু, তার সাথে কি আছে? দুটো বিসির গুণফল, বিসি প্লাস বিসি। মানে আমরা লিখতে পারি এডি, দেখো আমরা লিখতে পারি এডি প্লাস বিসি প্লাস বিসি লিখতে পারি, টু বিসি কে ইকুয়াল টু লিখতে পারি আমরা এডি প্লাস বিসি। এডি প্লাস বিসি একসাথে নিয়ে নিলাম, প্লাস আমরা লিখলাম বিসি। আচ্ছা, ইকুয়াল টু আমরা লিখতে পারি এডি, দেখো এডি প্লাস বিসি প্লাস বিসি, তাই তো ছিল? আচ্ছা, বিসি মানে কি? বিসি মানে আর কিছুই না, বিসি মানে ডিও না, তাই না? এই যে বিসি আর এই যে ডিও সেম, তো বিসির জায়গায় আমরা ডিও লিখতে পারি। আচ্ছা, প্লাস কি থাকবে? প্লাস থাকবে আমাদের বিসি। তাহলে এডি প্লাস ডিও মানে কি? এডি প্লাস ডিও মানে কি? এডি প্লাস ডিও মানে কি? আমাদের এও না? অর্থাৎ আমরা যদি এখানে এডি প্লাস বিসির জায়গায় আমরা লিখলাম ডিও, তার সাথে লিখলাম বিসি, মানে কি? মানে তো আর কিছুই না, মানে হলো বিও বাই টু তো বাইরেই থাকলো, আর এডি প্লাস ডিওর জায়গায় আমরা লিখতে পারি আরামসে এও প্লাস বিসি, তাই তো? এডি আর ডিও এর জায়গায় আমরা লিখলাম কত? এও। এওর সাথে কি লিখলাম? বিসি। অর্থাৎ এই যে রাশিটা আসলো, এটা আর এটা কি সেম না? অর্থাৎ
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি, দু ক্ষেত্রেই সেম না, যেটা আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের জায়গাতে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, সবসময় এটা দিয়ে অঙ্কটা করবে, অনেক সোজা হবে প্রমাণটা। তাহলে ইকুয়াল টু কি আমরা লিখতে পারি, হাফ অফ এও প্লাস বিসি। এবার মনে মনে ভাবো, আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। এখানে এস ইকুয়াল টু কি থাকলো, হাফ, এও মানে কি ভি, বিসি মানে কি, সরি ইউ মানে ইউ, বিসি মানে ভি, আর আছে কি বিও। এবার এই বিও মানে কি, বিও মানে সময় না, বিও মানে তো বেসিক্যালি সময়, এই সময়টাই তো বিও। কিন্তু আমাদের এই সমীকরণে এখানে কি বিও আছে, কোথাও নেই, তাহলে আমাদের বিওকে সরাতে হবে। বিওকে সরাবো আমরা কি করে, দেখো আমরা অলরেডি পড়ে এসেছিলাম, এই যে মন্দন, এই মন্দন মানে কি, মন্দন মানে ইও মাইনাস বিসি বাই বিও না। তাহলে এখান থেকে আমরা বিওকে একটা পাই, কিভাবে পাই দেখো, মজা দেখো, আমরা যদি এখানে লিখি বিও ইও মাইনাস বিসি, তাহলে আমরা এখানে লিখতে পারি বিও ইকুয়াল টু এও মাইনাস বিসি বাই এ। কোনো ভুল আছে, এই বিওটাকে বাইরে নিয়ে গেলাম, এই যে বিওটাকে নিয়ে গেলাম এখানে, আর একে নিয়ে আসলাম এখানটাতে, জাস্ট উল্টো করে লিখলাম, এতে তো কোনো ভুল নেই লেখায়। আর এখানে আমাদের বিওটাকেও বার করে দিচ্ছি, সময়টাকেও বার করে দিচ্ছি, ব্যাস এই জিনিসটি এখানে আমরা করব। আমরা এখানে বিওর জায়গায় আমরা লিখব, বিওর জায়গায় আমরা লিখব এও মাইনাস বিসি বাই এ, বা এ মানে কি মন্দন, ইকুয়াল টু আমরা লিখব হাফ অফ, এটা কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, এটা তো সেম জিনিসটাই হচ্ছে, উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ উপরে থাকছে কত ইউ এর স্কোয়ার মাইনাস বিসি এর স্কোয়ার বাই ই এ। এবার ভ্যালুগুলো বসিয়ে দিলেই কেল্লা খতম। এস ইকুয়াল টু এও মানে কি, এও মানে তো আমাদের দেখো, এও, এও মানে কি আমাদের প্রাথমিক দিক না, অর্থাৎ ইউ এর জায়গায় ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। ব্যাস এবার এদিক ওদিকে নিয়ে আসলেই আমাদের শেষ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু এস। ঠিক আছে, এতটাই সোজা। আচ্ছা, 2 নাম্বারটা প্রতিষ্ঠা হয়ে গেল, এবার 3 নাম্বারে চলে যাই। 3 নাম্বারটাও সেম জিনিস, সেম ভাবে আমরা করব। এই আমাদের গ্রাফ 3 নাম্বার, দেখো একদম পাতি, এস ইকুয়াল টু কি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কত, হাফ ইন্টু ইও প্লাস বিসি ইন্টু বিও। ব্যাস এবার আমরা ভাববো আমাদের কি সমমূল্য প্রতিষ্ঠা করতে চাইছি, আমরা প্রতিষ্ঠা করতে চাইছি ইউ ইকুয়াল টু, সরি, প্রতিষ্ঠা করতে চাইছি এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার, এটা প্রতিষ্ঠা করতে চাইছি। আচ্ছা, এই সমীকরণে এও মানে কি, এও মানে ইউ, বিসি মানে কি ভি, আর বিও মানে কি টি। আর এই সমীকরণে কে নেই, ভি নেই, ইউ আছে, মানে এখানে কিন্তু কে আছে, এখানে আমাদের এই যে বিসি আছে, বিসি মানে কি ভি, কিন্তু আমাদের ভি কে বাদ দিতে হবে, আমাদের সেখানে কাকে আনতে হবে, বাকিদেরকে আনতে হবে। যদি তাই করতে হয় তাহলে আমরা যদি লিখি, কি করে আমরা বাদ দেব, দেখো সেম গল্প, ইউ ইকুয়াল টু বিসি মানে কি, বিসি মানে কি, যদি আমরা ত্বরণ দিয়ে লিখি তাহলে বিসি মানে এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম তো এও মাইনাস বিসি বাই ওবি। এখান থেকে আমরা কি করব, জাস্ট বিসি এর মানটা বার করব, কি করব, এ ওবি, এ গুণ ওবি ইকুয়াল টু এও মাইনাস বিসি, সেখান থেকে আমরা কি পাবো, বিসি ইকুয়াল টু আমরা পাবো এও মাইনাস এ ওবি। ব্যাস এটাকে আমরা বসিয়ে দেবো এ গুণ ওবি, বিসি এর জায়গায় আমরা কি বসাবো, বিসি এর জায়গায় আমরা বসাবো এও মাইনাস এ ইন্টু ওবি, বাইরে থাকছে ওবি, তাহলে ভিতরে থাকছে কত, হাফ অফ 2 এও মাইনাস এ ইন্টু ওবি
ব্যাস ভ্যালুটা বসিয়ে দিলেই হয়ে গেল। অর্থাৎ থাকছে কত, এ ও ইন্টু ও বি মাইনাস এ ইন্টু ও বি স্কোয়ার, অর্থাৎ আচ্ছা হাফ আছে গুণ, হ্যাঁ, অর্থাৎ এবার ভ্যালুগুলো বসাই। ইউ মানে কত, ইউ, ও বি মানে টি, হাফ এ ও বি মানে টি স্কোয়ার, এস, ব্যাস প্রমাণিত। ঠিক আছে, এতটাই সহজভাবে আমরা জিনিসগুলো প্রমাণ করতে পারি। ঠিক আছে, অনেক জায়গাতে হয়তো এ লিখবে না, ই এর জায়গায় মন্দন লিখবে, যাই হোক একই কথা। হ্যাঁ, এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এস টি ইকুয়াল টু ইউ মাইনাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এই সমীকরণটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তার জন্য এই যে গ্রাফ, আচ্ছা এবার যে গ্রাফটা করবো আমরা ক্লাসটা, এতে আমরা সব জিনিসপত্র মুছে ফেলি, কারণ আমাদের অলরেডি আশা করি সব মুখস্থ হয়ে গেছে। যদি মুখস্থ হয়ে যায়, দেখো টি সময় পরে কণাটির বেগ কত হয়েছিল, টি সময় পরে কণাটির বেগ হয়েছিল ভি। আচ্ছা, টি মাইনাস ওয়ান মানে সময়ের 1 সেকেন্ড আগে অবধি কণাটির গতিবেগ কত, এইটুকু হলো টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান, এটা হলো টি সেকেন্ড। আচ্ছা, এই পয়েন্টটাকে আমরা নাম দিই এ ও বি সি ডি, এটা মনে কর ই। যাত্রা শেষের 1 সেকেন্ড আগে কণাটির বেগ মনে করো ছিল আমাদের ই এফ, এফ ছিল কণাটির বেগ, এফ এর মান হলো ভি ওয়ান। আচ্ছা, অর্থাৎ কণাটি যাত্রা শুরু করলো, এখানে গিয়ে যাত্রা শেষ করলো, টি সময় পরে বেগ হলো তার কত, ভি। ভালো কথা, টি শেষের 1 সেকেন্ড আগে মানে টি মাইনাস ওয়ান সেকেন্ডে তার বেগ হলো কত, ভি ওয়ান, মানে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হলো ভি ওয়ান। আচ্ছা, এস সেকেন্ডে কণাটি কত গেছে, টি এস ইকুয়াল টু এস, টি ইকুয়াল টু টি মানে টোটাল টি সেকেন্ডে কণাটি এতটা রাস্তা গিয়েছে। টি মাইনাস ওয়ান মানে 1 সেকেন্ড আগে অবধি কণাটি কতটা রাস্তা গেছে, তাহলে নিশ্চয়ই এই রাস্তাটা গেছে, টি সেকেন্ডে গেছে পুরো রাস্তাটা, আর টি মাইনাস ওয়ানে গেছে কতটা, এই রাস্তাটা, মানে এই হলো কি তার এরিয়া, তাই তো। এটা হলো টি মাইনাস ওয়ান অবধি কণার বেগের গ্রাফ, আর এটা হলো টি অবধি কণার বেগের গ্রাফ। তাহলে টি সেকেন্ডে কোনো অতিক্রমণ দূরত্ব কত, এত পুরোটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আর টি মাইনাস ওয়ান সেকেন্ড অবধি কণাটির অতিক্রমণ দূরত্ব কত, এইটা। তাহলে টি তম সময় কণার অতিক্রান্ত দূরত্ব কত, টি তম সময় কণার অতিক্রান্ত দূরত্ব হলো এই জায়গাটা, এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা কি, টি তম সময় কণার অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ এস টি ইকুয়াল টু কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমাদের ট্রাপিজিয়াম, কোন ট্রাপিজিয়াম, ই এফ সি ডি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুকে আমাদের বিসি আর ইএফ, আর তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 1 সেকেন্ড। এটা হলো টি মাইনাস ওয়ান, এটা হলো টি, টি থেকে টি মাইনাস ওয়ানকে বিয়োগ করলে তো 1 সেকেন্ডই থাকে, তাহলে এর ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হলো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে ইএফ প্লাস বিসি ইন্টু 1 সেকেন্ড, তাই তো। আচ্ছা, এবার আমাদের যে পুরো সমীকরণটায় ভি এর কোনো উল্লেখ আছে, এই যে সমীকরণ, এই সমীকরণটায় কোনো ভি আছে, ভি আছে, ভি কোথাও নেই, সব আছে কি ইউ দ্বারা। এবার আমরা জাস্ট ইউতে কনভার্ট করে নিই, এই ইএফ আর বিসি দুজনকে আমাদের কাকে আনতে হবে, ইউতে আনতে হবে। ঠিক আছে, তাহলে ইএফ এর সাথে আমাদের ইউ এর সম্পর্ক লাগবে, আর আমাদের বিসি এর সাথে আমাদের ইউ এর সম্পর্ক লাগবে, তাহলে আমাদের খেল খতম, পয়সা হজম। যদি তাই হয় তাহলে এখানে পরিষ্কার করে লিখে ফেলি, এই যে এইভাবে দেখতে পাবে, এস টি ইকুয়াল টু কি, হাফ ইএফ প্লাস বিসি, এটার মান বার করতে হবে। আচ্ছা, এ এ মানে কি, মন্দন, মন্দন কি, বেগ হ্রাসের মান। আচ্ছা, প্রথমে পুরোটা ধরে ভাবো, প্রাথমিক বেগ এটা, টি সময় পরে বেগ হলো এটা, তাহলে বেগ হ্রাসের মান কত, ইকুয়াল টু কত, এ ও মাইনাস বিসি বাই কত, আমাদের টি, তাই তো। এ মানে কত, এই পুরোটা মাইনাস এইটা বাই টি,
এটাই কি বেগ হ্রাসের মান। আচ্ছা, সেখান থেকে আমরা কি পাবো, সেখান থেকে আমরা পাবো বিসি ইকুয়াল টু আমরা পাবো একটু জাম দিলাম, এখান থেকে আমরা পাচ্ছি এটি ইকুয়াল টু ইও মাইনাস বিসি, তাহলে বিসি ইকুয়াল টু আমরা পাবো ইও মাইনাস এটি। ভালো কথা। আচ্ছা, আমি আরেকবার লিখতে পারি, এটাকে আমি যদি লিখি কোনদিন কি ভুল হবে কোনোভাবে? এ ইকুয়াল টু টি মাইনাস ওয়ান সময় অবধি কণাটির গতিকে আমি চিন্তা করছি, তাহলে এ টি মাইনাস ওয়ান সময় অবধি যদি আমি কণাটির গতিকে চিন্তা করি, তাহলে প্রাথমিক বেগ ছিল কত? ইউ। টি মাইনাস ওয়ান সময় বেগ হলো কত? ভি ওয়ান। তাহলে এ ইকুয়াল টু আমি লিখতে পারি এও মাইনাস ইএফ, বেগের হ্রাসের মান বাই কতটা সময় হ্রাস পেয়েছে? টি মাইনাস ওয়ান। ব্যাস, শেষ অঙ্ক। প্রাথমিক বেগ টি মাইনাস ওয়ান সময়ে বেগ বাই ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান, মানে কি? আমাদের মন্দন। অর্থাৎ এক্ষেত্রে আমরা পেয়ে যাব এ ইন্টু টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত? ইও মাইনাস ইএফ। অর্থাৎ আমরা এখান থেকে পাবো ইএফ ইকুয়াল টু ইও মাইনাস এ টি মাইনাস ওয়ান। আচ্ছা, ভালো কথা, একটা কথা বারবার বলছি, এই টি মাইনাস ওয়ানকে কিন্তু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি টি এর জায়গায় আমরা লিখতে পারি ওবি, আর টি মাইনাস ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি ওই, তাই তো? অর্থাৎ আমরা এটা লিখতে পারি এও মাইনাস এ ওবি, আর এক্ষেত্রে আমরা লিখতে পারি এও মাইনাস এ ওবি মাইনাস ওয়ান। আচ্ছা, জাস্ট ভ্যালুগুলো আমরা পুট করে দিই, আমাদের হয়ে যাবে সবকিছু। হাফ ইএফ এর জায়গায় আমরা কি বসাবো? এটা বসাবো এও মাইনাস এ ওবি মাইনাস ওয়ান, প্লাস বিসি এর জায়গায় আমরা কি বসাবো? আমরা বিসি এর জায়গায় বসাবো এই ভ্যালুটা এও মাইনাস এ ওবি, করলে পরে আসবে হাফ হাফ টু এও টু এ ওবি প্লাস এ। এখান থেকে এও মাইনাস এ ইন্টু ওবি প্লাস এ বাই টু, এ বাই টু কমন গেলে থাকবে কত? টু ওবি মাইনাস ওয়ান। এবার ভ্যালুগুলো বসাই। ইউ মানে কি? ইউ মানে হলো আমাদের ইউ, এই যে ইউ মানে আমাদের ইউ, আর ওবি মানে টি। ব্যাস, বসিয়ে দিলি, শেষ। এস টি, ইউর জায়গায় আমরা বসাবো ইউ মাইনাস এ বাই টু টি মাইনাস ওয়ান। ব্যাস, হেন্স প্রুভড। তাহলে আমরা সমত্বরণে এবং সমমন্দনে ঋজু গতির সমীকরণগুলো আমরা বার করতে শিখে গেলাম। তাহলে সমীকরণ আমাদের, সব রকম সমীকরণ আমাদের শেষ। আমাদের পরের একটা বা দুটো ভিডিওতে আমরা এই রিলেটেড প্রায় 20-25টা অঙ্ক সলভ করব। এই ফর্মুলাগুলো, প্রুফগুলো খুব ভালোভাবে দেখবে, দেখলে পরে যখন অঙ্ক করব খুব ভালোভাবে বুঝতে পারবে। এবং আগের যে লেকচার আছে, আগের যে দুটো লেকচার যেখানে গ্রাফগুলো বুঝিয়েছি, সেগুলো অত্যন্ত ভালোভাবে নোট করে দেখবে, না হলে কিন্তু অঙ্কে হাতও দিতে পারবে না। ঠিক আছে, চলো, বাই, ভালো থাকবে।